স্নায়ু শিক্ষার্থীরা, ভিডিওটিতে থাকবে বিদ্যালয় দূষণমুক্ত রাখতে আমাদের করণীয় সম্পর্কে একটি রচনা সংকেতগুলো যদি বলি: ভূমিকা পরিচ্ছন্নতা বজায় রাখা, প্লাস্টিকের ব্যবহার হ্রাস করা, বৃক্ষরোপণ ও গাছপালার পরিচর্যা, বায়ু দূষণ নিয়ন্ত্রণ, শব্দ দূষণ নিয়ন্ত্রণ, পরিবেশ সচেতনতা বৃদ্ধির জন্য কর্মশালার আয়োজন, সঠিকভাবে ময়লা ফেলা এবং পুনঃব্যবহার, পরিবেশ বান্ধব প্রযুক্তি ব্যবহার, উপসংহার। শুরুতেই ভূমিকা। বিদ্যালয় হলো এমন একটি প্রতিষ্ঠান যেখানে ছাত্রছাত্রীরা জীবনের মূল শিক্ষা লাভ করে। তবে পরিবেশ যদি অস্বাস্থ্যকর বা দূষিত হয়, তাহলে সেখানে শিক্ষার পরিবেশ ব্যাহত হতে পারে। বিদ্যালয়ের পরিবেশ যখন দূষিত হয়, তখন শুধু পড়াশোনার পরিবেশ নয়, আমাদের স্বাস্থ্য হুমকির মুখে পড়ে। আমাদের উচিত বিদ্যালয়কে দূষণমুক্ত রাখা, কারণ একমাত্র পরিষ্কার ও দূষণমুক্ত পরিবেশে ভালোভাবে পড়াশোনা করা সম্ভব। বিদ্যালয়ের পরিবেশ যদি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর থাকে, তবে তা শিক্ষার গুণগত মান বৃদ্ধি করতে সহায়তা করবে। সুতরাং আমাদের সবার দায়িত্ব এই পরিবেশকে দূষণমুক্ত রাখতে সহায়তা করা। পরের প্যারাটির নাম পরিচ্ছন্নতা বজায় রাখা। প্রথমে বিদ্যালয়ের পরিবেশের পরিচ্ছন্নতা রক্ষা করা অত্যন্ত জরুরি। যদি শ্রেণীকক্ষ, বারান্দা বা স্কুলের মাঠ ময়লা আবর্জনায় ভরা থাকে, তবে তা শুধু অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি করবে না, বরং আমাদের মনোযোগও বিভ্রান্ত করবে। আমি প্রতিদিনের মতো পাঠাগারে, শ্রেণীকক্ষে বা বিদ্যালয়ের অন্যান্য স্থানে ময়লা আবর্জনা না ফেলে সঠিক স্থানে ফেলতে সচেষ্ট থাকব। এছাড়া সপ্তাহে একদিন বিদ্যালয়ের সাধারণ পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হলে সেখানে অংশগ্রহণ করব, যাতে আমরা সম্মিলিতভাবে একটি পরিষ্কার ও সুস্থ পরিবেশ তৈরি করতে পারি। তৃতীয় প্যারাটির নাম প্লাস্টিকের ব্যবহার হ্রাস করা। প্লাস্টিক দূষণ বর্তমানে একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। প্লাস্টিক সহজে নষ্ট হয় না এবং বহু বছর ধরে পরিবেশে থেকে যায়। বিদ্যালয়ে প্লাস্টিকের বোতল, ব্যাগ, খাবারের প্যাকেট ইত্যাদি ব্যবহার করে পরিবেশকে আরও দূষিত করা হয়। আমাদের উচিত এই ধরনের প্লাস্টিকের ব্যবহার বন্ধ করা এবং তার পরিবর্তে কাগজ বা রিসাইকেলযোগ্য উপকরণ ব্যবহার করা। বিদ্যালয়ের সবার মধ্যে প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে সেমিনার বা আলোচনা সভার আয়োজন করা উচিত। আমি নিজেও প্লাস্টিক বর্জন করব এবং অন্যদেরকেও একইভাবে প্লাস্টিক বর্জন করতে উৎসাহিত করব। চতুর্থ প্যারাটির নাম বৃক্ষরোপণ ও গাছপালার পরিচর্যা। গাছপালা পরিবেশের ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গাছ বায়ু শুদ্ধ করে, অক্সিজেন সরবরাহ করে। গাছ রোপণ করা শুধু আমাদের বিদ্যালয়ের সৌন্দর্য বৃদ্ধি করে না, এটি পরিবেশের শুদ্ধতাও নিশ্চিত করতে সাহায্য করে। আমাদের বিদ্যালয়ের চত্বরে আরও বেশি গাছ লাগানো উচিত। সুতরাং বিদ্যালয়ের চত্বরে গাছ রোপণ করা এবং সেগুলো সঠিকভাবে পরিচর্যা করা অপরিহার্য। বৃষ্টির পানি সঞ্চয় ব্যবস্থা চালু করা, যাতে গাছপালার জন্য প্রাকৃতিক পানি সরবরাহ হয়, এমন কিছু উদ্যোগ নেওয়া যেতে পারে। পঞ্চম প্যারাটির নাম বায়ু দূষণ নিয়ন্ত্রণ। বায়ু দূষণ আমাদের পৃথিবীর সবচেয়ে বড় পরিবেশগত সমস্যা। এটি আমাদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের জন্য হুমকি সৃষ্টি করেছে। বিদ্যালয়ের পরিবেশও এর বাইরে নয়। বিদ্যালয়ের বায়ু দূষণ শুধু শিক্ষার্থীদের শারীরিক সমস্যা সৃষ্টি করে না, তাদের মনোযোগের উপরও নেতিবাচক প্রভাব ফেলে। শিক্ষার্থীদের সুস্থ ও সুষ্ঠু পরিবেশে পড়াশোনা করতে হলে আমাদের বিদ্যালয়ের বায়ু দূষণ রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি। তার জন্য আমরা বিদ্যালয়ে বেশি বেশি গাছ লাগাতে পারি। বিদ্যালয়ের ময়লা আবর্জনা না পুড়িয়ে মাটির নিচে গর্ত করে ফেলতে পারি। এছাড়া বিদ্যালয়কে ধূমপান মুক্ত রাখতে হবে। অপ্রয়োজনে যানবাহন ও বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখা, বিদ্যালয়ে কেমিক্যাল এর ব্যবহার সীমিত রাখা ইত্যাদি। ষষ্ঠ প্যারাটির নাম শব্দ দূষণ নিয়ন্ত্রণ। বিদ্যালয়ের পরিবেশে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখা উচিত, যাতে সবার পড়াশোনার জন্য মনোযোগী ও শান্তিপূর্ণ পরিবেশ তৈরি হয়। অতিরিক্ত শব্দ বা হৈহুল্লোড় আমাদের মনোযোগে বাধা সৃষ্টি করে এবং মানসিক শান্তি নষ্ট করে। শ্রেণীকক্ষ বা বারান্দায় খুব বেশি চিৎকার বা গানে মত্ত হওয়ার পরিবর্তে একে অপরের শখ বা আলোচনা বিনয়ী ও শান্তভাবে করা উচিত। বিদ্যালয়ে শান্তিপূর্ণ ও মনোযোগী পরিবেশ নিশ্চিত করতে সকলের উচিত শব্দ দূষণ কমানো, যাতে সকলেই শান্তিপূর্ণ পরিবেশে পড়াশোনা করতে পারে এবং মনোযোগী হয়ে শিক্ষা লাভ করতে পারে।
সপ্তম প্যারাটির নাম পরিবেশ সচেতনতা বৃদ্ধির জন্য কর্মশালা আয়োজন। একমাত্র যখন আমরা নিজেদের পরিবেশের গুরুত্ব বুঝতে পারব, তখনই কেবল পরিবেশকে সুরক্ষিত রাখতে সচেষ্ট হব। তাই বিদ্যালয়ে পরিবেশ সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন ধরনের কর্মশালা, সেমিনার এবং আলোচনা সভা আয়োজন করা উচিত। এসব অনুষ্ঠানে শিক্ষার্থীরা পরিবেশ সম্পর্কিত নানান তথ্য জানবে এবং সেগুলো ব্যবহারিক প্রয়োগ সম্পর্কে ধারণা পাবে। আমরা এসব কর্মশালায় অংশগ্রহণ করব এবং অন্যদের উৎসাহিত করব যাতে পরিবেশ রক্ষা আমাদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে ওঠে। অষ্টম প্যারাটির নাম সঠিকভাবে ময়লা ফেলা এবং পুনর্ব্যবহার। আমাদের উচিত ময়লা বা আবর্জনা সঠিকভাবে ফেলা। বিদ্যালয়ে ময়লা ফেলার জন্য ডাস্টবিন রাখতে হবে এবং আমরা যেন সেগুলোর ব্যবহার করি তা নিশ্চিত করতে হবে। তাছাড়া আমরা যাতে পুনর্ব্যবহারযোগ্য জিনিসপত্রের ব্যবহার বৃদ্ধি করি, সেজন্য আমাদের পুনর্ব্যবহার প্রক্রিয়া সম্পর্কে শিক্ষার্থীদের জানানো উচিত। এর মাধ্যমে আমরা গাছপালার জন্য বিপজ্জনক জিনিসপত্র যেমন প্লাস্টিক বা কাঁচের বোতল এবং অন্যান্য ক্ষতিকর দ্রব্য দূষিত জায়গায় ফেলা বন্ধ করতে পারব। নবম প্যারাটির নাম পরিবেশ বান্ধব প্রযুক্তি ব্যবহার। এখনকার দিনে প্রযুক্তির সাহায্যে আমরা অনেক কিছু করতে পারি। পরিবেশ বান্ধব প্রযুক্তি ব্যবহার আমাদের পরিবেশকে সুস্থ রাখতে সাহায্য করে। বিদ্যালয়ে আমরা সৌরশক্তি, বায়ুশক্তি ইত্যাদি ব্যবহার করার চেষ্টা করতে পারি। সৌর প্যানেল ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন এবং বায়ুশক্তি ব্যবহার করে পরিবেশের উপর চাপ কমানো সম্ভব। এ ধরনের প্রযুক্তি শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি করবে এবং তারা পরবর্তীতে নিজেদের জীবনে এগুলো ব্যবহার করবে। সবশেষে উপসংহারে লিখে দিতে পারো, অবশেষে বিদ্যালয়কে দূষণমুক্ত রাখতে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে। শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মচারীদের সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটি সুস্থ, সুন্দর ও স্বাস্থ্যকর পরিবেশ গড়ে তুলতে পারব। পরিবেশ সচেতনতা বৃদ্ধি, পরিষ্কার পরিচ্ছন্নতা এবং রিসাইকেলযোগ্য উপকরণের ব্যবহার নিশ্চিত করে আমরা একটি আদর্শ বিদ্যালয় তৈরি করতে সক্ষম হব, যা আমাদের প্রজন্মের জন্য শিক্ষা ও পরিবেশের ক্ষেত্রে একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। এটি শুধু আমাদের বর্তমান প্রজন্মের জন্যই নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি চিরস্থায়ী উপহার হবে। তাই আমরা প্রতিদিন পরিবেশের প্রতি সচেতন থেকে বিদ্যালয়কে দূষণমুক্ত রাখতে কাজ করে যাব, যাতে আমাদের বিদ্যালয় হয়ে ওঠে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দেবে। আর কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।